পেঁয়াজের হাটে আজকে আমি আপনাদেরকে আপডেট জানানোর চেষ্টা করতেছি। এখানে 38 থেকে 39, 38 বা 39 বা 46, 47 এই জাতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে। তবে যে এই পেঁয়াজটি যেটা দেখতেছেন ছোটো পেঁয়াজ যেটা গুঁড়ো, এটা কিন্তু বেশি বিক্রি হচ্ছে। এটা 46 বা 47 বিক্রি হচ্ছে এই পেঁয়াজটা, অর্থাৎ এটা হচ্ছে লাগানো পেঁয়াজ বা বীজ পেঁয়াজ বলা হয়। আর যে পেঁয়াজটা আমরা সাধারণত খাওয়ার জন্য যেটা ব্যবহার করি সেটা কিন্তু এটা। আপনাদেরকে আমি যে পেঁয়াজের বাজারের সর্বশেষ অবস্থা এখন দেখানোর চেষ্টা করতেছি। এখন কিন্তু সব প্যাকেটিং হচ্ছে। এটা দাঁড়িয়ে রয়েছি কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার যদুবয়রা বাজারে। যদুবয়রা যে বাজার, সেই বাজারের সবচেয়ে বড় একটি বাজার। এই বাজারে যে পরিমাণ পেঁয়াজ ওঠে, সেই পেঁয়াজগুলো কিন্তু গৃহস্থদের সংরক্ষিত পেঁয়াজ, অর্থাৎ এই মাঠে কিন্তু পেঁয়াজের মাঠ এবং এখানে কিন্তু প্রচুর পরিমাণ পেঁয়াজ উৎপাদন হয়। এখানকার যে সব কৃষকরা যে পেঁয়াজ উৎপাদন করেছিল তারা কিন্তু নিজেরা কিন্তু এটা সংরক্ষণ করে রেখেছিল। সেই সংরক্ষিত পেঁয়াজ এই বাজারে বিক্রি হচ্ছে। অর্থাৎ কুষ্টিয়ার খোকসা যে যদুবয়রা যে বাজার, সেই বাজারে কিন্তু চৌরঙ্গি বাজারে আমি কিন্তু আপনাদেরকে দাঁড়িয়ে আপনার দেখানোর চেষ্টা করতেছি। যতদূর পর্যন্ত চোখ যাচ্ছে শুধু পেঁয়াজ আর পেঁয়াজ। ভাই পেঁয়াজ কত করে বিক্রি হচ্ছে আজকে? 3600 3700 টাকা আজকের পেঁয়াজ বিক্রি হচ্ছে। আর রসুন তেমন ওটা উঠেনি। ও আচ্ছা আচ্ছা, তো রসুন 7000 7500 টাকা করে। তো এই পেঁয়াজের দাম কি বাড়তি না কমতি মনে হচ্ছে? অনেক কমতি রয়েছে। এর কারণটা কি? অতিরিক্ত মালের চাপ, অর্থাৎ গৃহস্থদের যে রাখা সম্পত্তি ছিল অর্থাৎ পেঁয়াজ ছিল তাদের, তো সেই পেঁয়াজ কিন্তু এখন ছেড়ে দিতে হচ্ছে। কারণ তারা যে ধান আবাদ করেছে, বোরা রূপা আমন ধান যেটা আবাদ করেছে, সেই ধান কিন্তু তাদেরকে কিন্তু আবাদ করতে হবে, অর্থাৎ সার ফার দিতে হবে, নিড়ানি দিতে হবে। তাদের টাকার প্রয়োজন, তাই গৃহস্থরা কিন্তু তারা রাখছে না বলে এখানকার স্থানীয় গৃহস্থরা তারা বলতেছেন। তবে যাই বলি না কেন, এই বাজারে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ ওঠে। আপনারা দেখতে পাচ্ছেন এই ছবির মাধ্যমে, যেদিকে তাকাচ্ছে শুধু পেঁয়াজ আর পেঁয়াজ। অর্থাৎ ট্রাক নসিমন করিমন বোঝায় লোড দেওয়া হচ্ছে। এই পেঁয়াজই কিন্তু এখান থেকে দেশের বিভিন্ন জায়গায় যাবে, যেমন ঢাকা যাবে, চিটাগাং যাবে বা বগুড়া যাবে বা বিভিন্ন মোকামে তারা এগুলোকে পাঠাবে এবং সেগুলো প্রসেসিং করার জন্য প্যাকেটিং চলতেছে। এই পেঁয়াজের অবস্থা থেকে আপনাদেরকে মূলত আমি এটাই বোঝাতে চাচ্ছি যে গৃহস্থর ভাণ্ডারে কিন্তু যথেষ্ট পরিমাণ পেঁয়াজ রয়েছে। আর এই পেঁয়াজ থাকার কারণেই কিন্তু পেঁয়াজের দামটা এখন নিম্নগতিতে বলে জানালেন না। তবে বীজ পেঁয়াজ যেটা, সেটা কিন্তু 47-4800 টাকা মনে বিক্রি হচ্ছে। সেই পেঁয়াজের দাম কিন্তু কম নয়। তবে সাধারণ কৃষকরা যদি পেঁয়াজ ছেড়ে দেয় তাহলে কিন্তু শেষ পর্যন্ত এখনও আগামী আরও প্রায় 4 থেকে 5 মাস কিন্তু পেঁয়াজ আসতে বাকি থাকবে, অর্থাৎ মুড়ি কাটি পেঁয়াজ লাগাতে। এই 5 মাস পেঁয়াজের জন্য কিন্তু সাধারণ মানুষের অপেক্ষা করতে হবে এবং সেই অবস্থার মধ্যে তাদের চলতে হবে। 3600 বা 3700 টাকা পেঁয়াজের বাজারে কৃষকরা তারা বাধ্য হয়ে বিক্রি করতেছে বলছেন কৃষকরা। তবে যেটাই বলি না কেন, এই বাজারে কিন্তু শতমন পেঁয়াজ কিন্তু উঠে প্রতিদিন লেনদেন হয়। আর সাপ্তাহিক বাজার হিসাবে চৌরঙ্গীর এই বাজারে যথেষ্ট পরিমাণ পেঁয়াজের আমদানি রয়েছে এবং এখানকার বাসিন্দাদের পেঁয়াজের যথেষ্ট পরিমাণ সমাদর রয়েছে। আর সেই সমাদর থেকেই আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, পেঁয়াজের বাজার আরও স্থিতি হবে এবং পেঁয়াজের বাজার আরও স্বাভাবিক থাকবে। অতএব উত্তেজিত না হন। সাধারণ মানুষের পেঁয়াজের যে চাহিদা, সেটা কিন্তু কৃষকের ভাণ্ডারে এখনও জমা রয়েছে। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চৌরঙ্গি বাজার থেকে আমি হুমায়ুন কবির।